আজকের এই দিনটার মতো যদি প্রতিদিন কাটিয়ে দিতে পারতাম কি যে ভালো লাগতো। আজ আমার হাজব্যান্ড আমাকে পুরা দিনের জন্য রান্নাবান্না থেকে ছুটি দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালবেলা তো কোনো রকমের নাস্তা টাস্তা খেয়ে আজকে দুপুরে হবির বাবা আমাদেরকে বাইরে নিয়ে আসছে লাঞ্চ করার জন্য। তো এটা সুবাস্তুর পরে এই হোটেলটা অনেক খাবারগুলা অনেক ভালো লাগে খেতে। এখানে ভর্তা ভাত সব কিছুই পাওয়া যায়, বাঙালি খাবার যেটা আমাদের পছন্দের যে খাবারগুলা। আমরা তো ভর্তা ভাত অনেক বেশি পছন্দ করি, তো এখানে অনেক ধরনের ভর্তা দিচ্ছে, ভাজি, তারপরে এইখানের খাসির লেগ পিস নেওয়া হয়েছে আর গরু গোস্ত ভুনা। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে আমরা বাইরে খেলাম। খাওয়া দাওয়া করে তারপরে আমরা ফ্ল্যাটে গেছি। ফ্ল্যাট থেকে প্রায় 3টা সাড়ে 3টার মতো হবে আমরা বাসায় আসছি। তো যাই হোক, সারাদিন তো আমি একদমই ফ্রি ছিলাম, অনেক ভালো লাগছে, কাজকর্ম থেকে একেবারে ছুটি। তো রাতে আমার হাজব্যান্ড ওনার পছন্দের একটা রেসিপি আমাদেরকে করে খাওয়াবে, সেটা হচ্ছে আরাবিয়ান খাবার খাপসা। তো এখানে উনি এখানে 2টা মুরগি নেওয়া হয়েছে, মুরগিটাকে ম্যারিনেট করে নিচ্ছে। আমার যে ফ্রেন্ড আছে একজন ভাবি, আর আমার পাশের ফ্ল্যাটের এক ভাবি আছে 9তলা, মানে আমাদের বিল্ডিংয়ের 9তলার এক মেয়ের মতো হয়, ও আছে, ওদেরকে একটু দেব। তো এই জন্য একটু মুরগিটা বেশি করেই নেওয়া, আর আমরা ঘরের যারা আছি তারাই খাবো। তো যাই হোক, মুরগিটাকে ম্যারিনেট করতেছে উনি। আর এখানে কিন্তু যে ওখান থেকে আনা যে সসটা ওইটা দিয়ে ম্যারিনেট করা, তো ওই সসটা দিলে অনেক বেশি ভালো হয় খেতে, ভীষণ ভালো হয়। তো এই রেসিপিটা অবির বাবা সবসময় বাংলাদেশে আসলে করে, খুবই মজা হয়, মানে যাকে খাওয়ানো হয় সে অনেক বেশি প্রশংসা করে। আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক ভালো রান্না করতে পারেন, অনেক ভালো, মানে কি বলবো আর তোমাদের, ভীষণ ভালো রান্না করেন উনি। তো এখানে যে রাইসটা করার জন্য একটা মশলা তৈরি করতেছে, বাসমতি চাল নিছে 1 প্যাকেট, 1 কেজি। তো এখানে টমেটো আর হচ্ছে এটা ফ্রোজেন করা আদা ফ্রিজে ছিল, আর রসুন দিয়ে দিচ্ছে, পেঁয়াজ আর হচ্ছে জিরা দিবে, দিয়ে এটা ব্লেন্ড করে নেবে আর কি। তো উনি তো ওখানে নিজেই রান্না করে খায়, তারপর লোকও আছে রান্না করার জন্য। তো অবির বাবার রান্না সবাই বেশি পছন্দ করে, তাই উনি একটু বেশি সবাই আবদার করে যে ওনার হাতে রান্না খাওয়ার জন্য, তাই রান্না করা লাগে। আর বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি হেল্প করে সব কাজে, আর অনেক বেশি পরিষ্কার উনি, অনেক বেশি পরিষ্কার। এক এক আপুরানা অভিযোগ করে যে ভাইয়ারা শখ করে রান্না করতে গেলে না রান্নাঘরের অবস্থা 12টা বাজিয়ে দেয়। তো আমার হাজব্যান্ড ওইটা করে না, বরঞ্চ আমি 12টা বাজাই, উনি একদম সুন্দর করে ক্লিন করে রাখে, এত পরিষ্কার চলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে এখানে ঘি আর তেল দিয়ে উনি মশলাটা দিয়ে দিছে, ওইটাকে কিছুক্ষণ কষিয়ে উনি ওনার পরিমাণ মতো পানি দিয়ে দিছে, যতটুকু পানি লাগবে 1 কেজি চালের জন্য। তো পানিটা ফুটে ওঠার পরে চালটাও দিয়ে দিছে। মাশাল্লাহ এত মজা হয়েছে কি বলবো তোমাদের। উনি ওখান থেকে তো খাপসা নিয়ে আসে, ওইটা আলাদা একটা স্বাদ, কিন্তু আমার কাছে ওনার হাতের এই খাপসাটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই পাশের চুলায় কিন্তু উনি মুরগিটাকে ফ্রাই করে নিচ্ছে, দেখো কি দিয়ে দম দিচ্ছে, দমে রাখছে, ফাড়া ফুতার কিচ্ছু রাখে না, সব কিছু পাতিলের উপরে উঠাই ফেলছে। মাশাল্লাহ কি সুন্দর হয়েছে কালারটা, একটা চালও ভাঙে না, পানি এত সুন্দর পরিমাণ মতো দিছে, কি সুন্দরভাবে, মানে মহিলারাও মনে হয় এত সুন্দর করে রান্না করতে জানে না, ওনার রান্না বান্না এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি যখন ওখানে ছিলাম ওনার কাছে, উনি কত মজার মজার রান্না করে আমাকে খাওয়াইতো আলহামদুলিল্লাহ। তো এই যে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি, আসিফকেও কিন্তু খাওয়াই আসছে উনি মাদ্রাসায় গিয়ে, আর বাবিদেরকেও দেওয়া হয়ে গেছে, ওবিও কিন্তু খেয়ে ফেলছে, তো আমাদের সাথেও ওকে বসতে বলছি। তো এই তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেলাম। এখন কিন্তু রাত
প্রায় 11টার মতো বাজে। আসিফকে খাওয়ায় আসতে আসতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তোমাদের সাথে আগামী ব্লগে কথা হবে। আশা করি আমার আপুদের অনেক বেশি ভালো লাগবে এই ছোট্ট ব্লগটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।